আওয়ামী লীগ তথা শেখ হাসিনা কাদেরকে নিয়ে সংসার করতেন? এই রাষ্ট্র চালাইছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন, এরা তো দেখা যাচ্ছে সব নিমক হারাম বেরোচ্ছে, আস্তে আস্তে একটা একটা করে নিমক হারাম বেরোচ্ছে এদের ভিতরে। আর এই দৃশ্য দেখে কি শেখ হাসিনার খুব ভালো আরাম হচ্ছে? খুব আরামে ঘুম হচ্ছে? তার দলের লোকেরা কি খুব আরামে ঘুমাতে পারতেছে? আমার মনে হয় ঘুমাতে পারতেছে না। কারণ এখন তারা বুঝতেছে যে আসলে আমি যাদেরকে নিয়ে রাজত্ব করতাম, যাদেরকে নিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করতাম, তারা তো সব 2 নাম্বার। তারা কি সব 2 নাম্বার, মানে উপরে উপরে দেখাইতো যে তারা আমার অনুসারী, আমার ভক্ত, আমাকে ছাড়া কিছুই বোঝে না। এখন আস্তে আস্তে এগুলোর ভিতরে সব 2 নাম্বার বেরোচ্ছে। ঘটনাটা কোথায় ঘটছে? ঘটনাটা ঘটছে হচ্ছে জয়পুরহাট 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 শেতলাল উপজেলার চৌমনি বাজারের নাম হচ্ছে চৌমনি, উপজেলা হচ্ছে শেতলাল, ডিস্ট্রিক্ট জয়পুরহাট। তো সেখানে দেখলাম আমরা কি ঘটছে, প্রকাশ্যে নিজের মুজিব কোড পুড়িয়ে দিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি দল থেকে পদত্যাগ করেছেন মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং মামুদপুর ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ড মেম্বার রেজাউল করিম। তিনি ওয়ার্ডের একজন মেম্বার ছিলেন, যুগ্ম আহ্বায়ক ছিলেন, মুজিব কোড ধারণ করতেন, সবসময় মুজিব কোড পরে থাকতেন হয়তোবা। এখন সেই মুজিবের ভক্ত, সেই শেখ হাসিনার ভক্ত, আওয়ামী লীগের ভক্ত, তার বিরুদ্ধে অবশ্যই অনেক ধরনের রিপোর্ট আছে, তার বিরুদ্ধে মামলা অনেক ধরনের মামলা আছে, খুনের মামলা আছে কিনা জানি না, ধরনের আরো অনেকগুলো মামলা দেখলাম আছে। তো এই মামলা খাওয়া ব্যক্তি এখন হয়তোবা এরকম হইতে পারে যে ওই মামলাটা থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য বর্তমান সরকারের কাছে সাধু হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য সে লোক দেখানো কাজটা করছে। হয়তোবা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আবার সে আওয়ামী লীগে রিটার্ন করবে, এটাও হইতে পারে, বলা যায় না। গিরগিটির মতো রূপ পাল্টাইতে পারে, মানে নিজেদের সুবিধার জন্য, নিজেদের লাভের জন্য এরা যে কোনো মুহূর্তে, যে কোনো দলে বা যে কোনো পরিস্থিতিতে নিজেকে বদলায় নিতে পারে। এই ধরনের লোকদেরকে আসলে কোনো দলেই জায়গা দেওয়া উচিত না, কোনো দলে দেওয়া যাবে না। সেটা আপনি যত ভালো দলেই যাক, সে এখানে কিছুদিন ভালো থাকবে, ওখানে আবার যখন দেখবে পরিস্থিতি ভালো না, ব্যাগতিক, সঙ্গে সঙ্গে টার্ন করবে। এই লোকগুলা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামায়াত ইসলাম বলেন, কোথাও এদেরকে সুযোগ দিবেন না। আপনারা চিনে রাখবেন এই লোকগুলাকে, এই রেজাউল করিমের মতো লোকগুলাকে আপনারা অবশ্যই চিনে রাখবেন। আর এই লোকগুলাকে কখনোই কোনো দলে তাকে অ্যাকসেপ্ট করা উচিত হবে না, কারণ ভবিষ্যতে এরা অন্যায় করবেই। দার্শনিকদের মতে যে ব্যক্তি আপনার কাছে আইসা কোনো গোপন কথা, অন্যের কোনো গোপন কথা ফাঁস করতেছে, সে অবশ্যই অন্যের কাছে গিয়ে আপনার গোপন কথা ফাঁস করবে। তার মানে এখন এই লোকটা পরিস্থিতির কারণে নিজের রূপ চেঞ্জ করলো, পরবর্তীতে আবার পরিস্থিতির কারণে এই রূপ অবশ্যই আবার আপনার সাথেও চেঞ্জ করে পোল্টি মারবে। অতএব এই ধরনের পিস্তা মানুষ, এদেরকে পিস্তা মানুষ বলাই উত্তম। এই ধরনের পিস্তা মানুষকে কখনোই কেউ ধরতে যাবেন না, এরা পিছলিয়ে যাবে, এরা আজীবন পিছলিয়ে যাবে।